মাত্র দুটি উপকরণে সবচেয়ে উপকারী দই তৈরি করার সবথেকে সহজ রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকছে বেশ কিছু টিপস এবং ট্রিক্স, যেগুলো জানা থাকলে দই তো ভালোভাবে জমবেই, পাশাপাশি দই থেকে কোনো রকম জল কাটার সম্ভাবনাও থাকবে না এবং এই দই হবে শরীরের জন্য সবচেয়ে উপকারী। তো এখানে আমি 1 লিটার দুধের দই জমাবো। তার জন্য প্রথমেই একটা সসপ্যানের মধ্যে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। দুটো হাফ লিটারের প্যাকেট নিয়েছি, আর এটা রেগুলার টোন্ড মিল্ক, কোনো রকম ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্কের কোনো প্রয়োজন নেই। এবারে দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করার সময় মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে দুধের উপরে কোনো রকম সর জমতে না পারে। এবারে অর্ধেক করে ফেলারও প্রয়োজন নেই। জাল করতে করতে যখন দেখা যাবে 1 লিটার থেকে কমে 750 কিংবা 800 ml এর কাছাকাছি হয়েছে, ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। মানে দুধ যখন ভালোভাবে ফুটে গেছে সেই সময় আঁচ কমিয়ে লো আঁচে কিছু সময় নাড়াচাড়া করে জাল করে নিলেই কিন্তু দুধের ঘনত্বটা একটু বেড়ে যাবে এবং এটা বেশ সুন্দর একটা ঘন দই তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটাকে এবার নাবিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। তবে এর মাঝখানেও মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধের ওপরে কোনো রকম সর জমতে না পারে। এবার ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম। দই জমানোর জন্য দই বীজ হিসাবে এখানে আমি আজকে ব্যবহার করছি আমুলের টক দইয়ের প্যাকেট 100 গ্রাম। মানে 1 লিটার দই জমানোর জন্য আমাদের 100 গ্রাম দইয়ের বীজের প্রয়োজন হবে। এবারে কোনো রকম জল ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই, একদম ইনস্ট্যান্টলি কিন্তু দই জমানো যাবে। তো প্রথমে আমি সরাসরি ওই দই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে অনেক সময় দেখা যায় যে জল ঝরিয়ে একদম হাঙ্কাড আমরা দই জমানোর জন্য ব্যবহার করি। সেক্ষেত্রে অনেক সময়তেই দই থেকে জল ঝরানো হয় না, সেজন্য দই জমানোর ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, বা সেই সময় ইনস্ট্যান্টলি দই জমানো যায় না। সেটা কিন্তু একেবারেই হবে না। আমি আজকে যে পদ্ধতি তোমাদেরকে দেখাবো, এই পদ্ধতিতে যদি দই জমাও কোনো রকম দই থেকে জল ঝরানোর প্রয়োজনও পড়বে না। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যেন একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়, কোনো রকম দইয়ের লাম্পস থেকে যেন না যায়। তো দেখো খুব সুন্দর একটা স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্ট দই জমানোর জন্য দইয়ের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবারে আমরা যে দুধটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, এটা পুরোপুরি ঠান্ডা না করে যখন আঙুল ডুবিয়ে রাখা যাবে, মানে কোনো রকম অস্বস্তি বোধ হবে না সেই পর্যায়ে আসবে, বা কুসুম গরম অবস্থায় থাকবে, সেই পর্যায়টা হচ্ছে বা সেই টেম্পারেচারটা হচ্ছে দই জমানোর জন্য একেবারে পারফেক্ট। এবারে দইয়ের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে মেশানোর আগে আর একবার জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এবারে দুধের সঙ্গে এই দইয়ের মিশ্রণটা পুরোপুরি আমি ঢেলে দিচ্ছি। আমি এখানে পরিমাণটা তোমাদেরকে বলে দিলাম। 1 লিটার দুধের দই জমানোর জন্য 100 গ্রাম দই বীজের প্রয়োজন। এবারে খুব ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে এক্সট্রা কোনো রকম পাউডার মিল্ক বা কোনো কিছু এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন নেই। তোমরা যদি স্বাস্থ্যকর দই বানাতে চাও, মানে যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই দই। আর বাচ্চা থেকে বয়স্ক সবার শরীরের জন্য, গাট হেলথের জন্য ভীষণ উপকারী হচ্ছে এই দই। আজকে তোমাদেরকে এই দইয়ের মিশ্রণটা দিয়ে 3 রকম পাত্রে দই জমিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি মাটির পাত্র। এক্ষেত্রে তোমরা মাটির পাত্র হাতের কাছে না থাকলে সেরামিক নিতে পারো। আর নিয়েছি কাঁচের পাত্র, সাথে একটা সেরামিকের কাপ। দই জমানোর জন্য নন মেটালিক পাত্র নেওয়াটাই বেটার। যদি হাতের কাছে নন মেটালিক পাত্র না থাকে সেক্ষেত্রে স্টিল ব্যবহার করতে পারো। এটা হচ্ছে একদম লাস্ট একটা অপশন। তো এবারে আমরা দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যদি দেখা যায় যে এই পাত্রগুলোতে হয়েও কিছুটা দুধ রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা স্টিলের বাটিটা ব্যবহার করব। না হলে কিন্তু স্টিলের বাটিটা আর ব্যবহার করব না। তো দইয়ের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি, দুধের মিশ্রণটা, আর একটু ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি, যাতে আমরা এটাকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে কমপ্লিট করতে কোনো রকম অসুবিধা না হয়। একদম মুখে মুখে করে রাখলে যেটা হয় কিন্তু একটু অসুবিধা হয় পরবর্তী স্টেপে গিয়ে। তো দেখো মিশ্রণটা আমি সবগুলো পাত্রেই ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর কিন্তু আমার কাছে আর এক্সেস মিল্ক রইল না, তো সেজন্য স্টিলের বাটিটা কিন্তু আমি আর ব্যবহার করলাম না। স্টিল বা যে কোনো মেটালিক পাত্র কিন্তু টক দই জমানোর ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই উচিত। যারা স্বাস্থ্যকর উপায়ে দই জমাতে চাইছো তাদের জন্য এই টেকনিকগুলো অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এইবারে যেটা করতে হবে,
প্রত্যেকটা পাত্রকে আলাদা আলাদাভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি এরকম ছোট ছোট ঢাকনা থাকে মাপ মতো তাহলে তো খুবই ভালো হয়, আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে যে কোনো ফয়েল পেপার দিয়ে কিংবা যে কোনো পলিথিন দিয়ে সুন্দরভাবে মুড়ে দিতে পারো। পলিথিনটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত, ফয়েল পেপারটাই হচ্ছে বেস্ট অপশন। ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে বায়ু চলাচল সেভাবে করতে না পারে, দইটা যদি তাড়াতাড়ি জমাতে চাও সেজন্য। এবার আমি তোমাদের কাছে দুটো পদ্ধতিতে দেখাচ্ছি। একটা পদ্ধতি হচ্ছে চাল ভর্তি পাত্র বা চাল রাখার জন্য যে ড্রাম ব্যবহার করা হয় সেই ড্রামেও কিন্তু দইয়ের এই পাত্রটাকে বসিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে 5 থেকে 6 ঘন্টাতেই নর্মাল রুম টেম্পারেচারে খুব সুন্দরভাবে দই জমে যাবে। যেখানে একটু তাপমাত্রা কম মানে একটু ঠান্ডা ভাব রয়েছে সেই এলাকাতে তোমরা কিন্তু এরকম চালের ড্রামের মধ্যে দইয়ের পাত্রটা রেখে দেবে, খুব সুন্দরভাবে কিন্তু দই জমে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে এরকম যে কোনো একটা পাত্রের মধ্যে দইয়ের পাত্রগুলোকে বসিয়ে নেবে। যে কোনো পাত্র, সেটা মেটাল হতে পারে, নন মেটালিক হতে পারে, যে কোনো একটা পাত্র যার মধ্যে দইয়ের এই ছোটো ছোটো পাত্রগুলো ধরে যাবে সবগুলোকে নিয়ে নেবে। এবার সবগুলোকে আমি বলেছি আলাদা আলাদাভাবে ঢাকনা দিয়ে বন্ধ করতে হবে। একটা বড় ঢাকনা দিয়ে যদি বন্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, কোনোটা হয়তো ভালোভাবে জমে গেল, কোনোটা হয়তো ভালো জমলো না, এরকম হতেও পারে। তো সেজন্য আলাদা আলাদাভাবে ঢাকনা বন্ধ করে দেওয়ার পর একটা মোটা টাওয়াল দিয়ে এরকমভাবে ঢেকে দেবে। আর এইভাবেই নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেবে 6 থেকে 7 ঘন্টার মতো। তো আমি দুটোকেই একই সাথে জমিয়ে নিয়েছি, দুটো পাত্রই একই জায়গাতেই রেখেছি, চাল ভর্তি পাত্র এবং নর্মাল এই পাত্র, এবং দুটোকেই কিন্তু একই সাথে চেক করে নিচ্ছি। আমি 6 ঘন্টা পর এখন তোমাদেরকে দেখাচ্ছি। দইটা জমিয়েছিলাম আমি দুপুরের দিকে, আর এখন কিন্তু রাত্রেবেলাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখো মাটির পাত্রের দইটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সুন্দরভাবে জমে গেছে। তোমাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু দই দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে জমে গেছে। তবে আমি কিন্তু এখন তোমাদেরকে কেটে দেখাবো না, কারণ আরও একটা স্টেপ আমাদের বাকি রয়েছে। ঢাকনাটা আবারও বন্ধ করে দিলাম, আর এই দইয়ের পাত্রটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজের নর্মাল চেম্বারে। দই ভালোভাবে জমে যাওয়ার পর তবেই কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর বাদবাকি আরেকটা যে পাত্রে আমি রেখেছিলাম সেটাও কিন্তু টাওয়ালটা সরিয়ে দিলাম। এইবারে ঢাকনাগুলোকে খুলে দেখে নিই। তো দেখো কাঁচের গ্লাসের ঢাকনা আমি খুলে নিচ্ছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে দই জমেছে। তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দেব সেরামিকের পাত্রে সেটাও কিন্তু সুন্দরভাবে জমেছে, এটা বোঝা যাচ্ছে। আশা করছি দেখে বোঝা যাচ্ছে, তবুও যতটা ভালোভাবে দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে মানে যখন দেখা যাবে দই সুন্দরভাবে জমে গেছে সেই সময় প্রয়োজন হলে, মানে যদি ঠান্ডা দই খেতে প্রয়োজন বোধ করো, ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারো। আর এরকমভাবে একবার দই জমিয়ে নিয়ে 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। কারণ দুধ থেকে দই তৈরি হওয়ার জন্য যে ব্যাকটেরিয়া জন্মায় ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি, সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর এটা কিন্তু সহজে নষ্টও হয় না। ফ্রিজে যদি রাখা যায় ফ্রিজের নর্মাল চেম্বারে সেক্ষেত্রে 1 সপ্তাহের মতো এটা অ্যাক্টিভ থাকে এবং কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার বা ছত্রাক জন্মে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য, আর তারপরে সকালবেলাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো খুব সুন্দরভাবে দই জমে গেছে। এইটাকে কোনো রকম কাত করলেও কোনো রকম পড়ে যাচ্ছে না, আর যেটা কোনো রকম জলও কিন্তু কাটেনি। এইবারে অনেক সময়তে হয় এখান থেকে যখন দই কেটে তুলে নেওয়া হয় রেখে দিলে দেখা যায় জল কেটে যাচ্ছে, সেটাও কিন্তু এক্ষেত্রে হবে না। আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দেব। মাটির পাত্রের দইটা যেটা আমরা চালের মধ্যে বসিয়ে রেখেছিলাম সেটা কেমনভাবে জমেছে দেখে নাও। দেখো কোনো রকম জল কিন্তু একেবারেই নেই, সবগুলোতেই যেমন হয়েছে এটাতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে। প্রত্যেকটা পাত্রে দই সুন্দরভাবে জমে গেছে। এবারে আমরা তোমাদেরকে কিন্তু কেটে দেখিয়ে দেব। তো দেখো কোনো রকম ফাটল ধরেনি, কোনো রকম জলীয় ভাব নেই, আর কেটে নিলেও একদম কিন্তু পায়েসের মতো সুন্দরভাবে কেটে নেওয়া গেল। আর কেটে নেওয়ার পর দেখো
কোনো রকম জল কিন্তু এখনও অবধি কাটেনি, একদম শেষেও তোমাদেরকে দেখিয়ে দেব। এবারে চলো সেরামিকের পাত্রে কেমন জমেছে সেটা দেখে নিই। কাঁচের পাত্রে খুব সুন্দরভাবেই জমেছে, সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওটা আমি আর কেটে দেখাচ্ছি না। সেরামিকের পাত্রে দেখো খুব সুন্দর জমেছে, কোনো রকম জলীয় ভাব নেই, আর একদম কিন্তু পায়েসের মতোই কেটে নেওয়া গেছে। প্রত্যেকটা স্টেপ ফলো করে এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে তোমরা যদি দই জমাও, তোমাদেরও কিন্তু এরকম সুন্দরভাবে পারফেক্ট দই তোমরা জমিয়ে নিতে পারবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। টক দই সবসময় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আর এই দই দিয়ে তোমরা যে কোনো স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে নিতে পারবে। আর দই দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে যেগুলো চেক করে দেখে নিতে পারো, আমি উপরে আই বাটনে পিন করে দিচ্ছি। দই জমানোর এরকম সাবেকি এবং সহজ পদ্ধতি ফলো করে কেমনভাবে তোমাদের দই জমেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। সেই সাথে একটা হাইপ করে দিও হাইপ বাটনে ক্লিক করে, যেটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। ভিডিও ভালো লাগলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।